যার কর্মকাণ্ডের প্রভাব বিধ্বংসী, অথচ নারীর নামে তার নাম। শুনতে অবাক লাগলেও এমনটিই হয় ঘূর্ণিঝড়ের বেলায়। প্রতিটি ঘূর্ণিঝড়ের নামকরণও বেশ আকর্ষণীয়। বিষয়টি অবাক করার মতো এই কারণে যে নারী বলতেই আমরা বুঝি কোমল হৃদয়ের মানুষ, কিন্তু ঘূর্ণিঝড় সে তো ধ্বংস করে দেয় সবকিছু। তবে কেন এই নামকরণ? বঙ্গোপসাগরে সর্বশেষ যে ঘূর্ণিঝড়ের সংখ্যা দেখা দেয় তার নাম মন্থা, যার অর্থ সুগন্ধি ফুল। ১৯ শতকের মাঝামাঝি সময় থেকে ঘূর্ণিঝড়ের নাম মেয়েদের নামের সাথে মিলিয়ে নামকরণ হয়। সেসব ঘূর্ণিঝড়ের নাম ইতোমধ্যে প্রায় সবাই শুনেছে: ক্যাটেরিনা, নার্গিস, স্যান্ডি, রেশমি, রিটা, বিজলি, অগ্নি, নিশা, গিরি, হেলেন, চপলা, অক্ষী, লুবান, তিতলি, নীলুফার ইত্যাদি। মূলত ১৯৫৩ সাল থেকে মায়ামির জাতীয় হ্যারিকেন সেন্টারের উদ্যোগে আটলান্টিক অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু হয়। পরে জাতিসংঘের একটি ইউনিট ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য একটি তালিকা প্রস্তুত করে। ১৯ শতকের মাঝামাঝি সময় নারীর নামে ঝড়ের নামকরণ করার নিয়ম চালু করেন মার্কিন সেনা ও আবহাওয়াবিদরা। বছরের প্রথম যে ঘূর্ণিঝড় হতো তার নাম দিতেন এ দিয়ে, বছরের দ্বিতীয় ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হতো বি দিয়ে। পর্যায়ক্রমে এভাবেই চলতে থাকে। অবশেষে দেখা গেল বিগত সবগুলো ঝড়ের নামই মেয়েদের নামে নামকরণ করা হয়েছে। তখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করে,